মিশরে হযরত ইউসুফ নবীকে তোলা হলো মার্কেটে। এত কিউট, এত সুন্দর দেখতে। বড় বড় রাজা বাদশারা লাইন দিয়েছে, আমি কিনবো। এ বলে আমি কিনবো, ও বলে আমি কিনবো। পয়সার থলি, দেনার দিরহামের থলি নিয়ে তারা ইন্তজার করছে। ওই সময় যে রাস্তা দিয়ে ক্রেতারা, কাস্টমাররা ইউসুফ নবীকে কিনতে যাচ্ছে, ঠিক ওই একই রাস্তায় একজন বুড়ি মেয়ে ছেলে তিনি इंतजार করছেন কিছু খুচরো পয়সা নিয়ে। तो गुजरने वालों ने किसी ने पूछा যে तू क्यों खड़ी है, কেন তুমি দাঁড়িয়ে আছো? বলে আমি ইউসুফ নবীকে কিনতে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। লোক বলে তোমার আওকাত কি আছে, তুমি ইউসুফ নবীকে কিনবে? দেখি কত টাকা তোমার কাছে আছে। তোমার তো ড্রেস দেখে মনে হচ্ছে তুমি ওই লেভেলের কাস্টমার নয়। ওখানে রাজা বাদশারা লাইন দিয়েছে, মন্ত্রীরা লাইন দিয়েছে ইউসুফ নবীকে কিনবে বলে, আর তুমি এখানে কত টাকা কালেক্ট করেছো? তো তিনি বললেন ভাই আমার কাছে তো তেমন কিছু পয়সা নেই। তাহলে তুমি কি সাহসে বলছো ইউসুফ নবীকে কিনবে? ওই সময় বুড়িমা বলেছিল, ও দক্ষিণ পাড়ার মানুষ কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন। রাসূলুল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা বড় থেকে বড় করেছেন সৈয়দনা আবু বকরিন করেছেন, উমরে ফারুক, ওসমানে গনি, আলী শেরে খোদা, হযরতে মুআবিয়া, হযরতে বেলাল, আবু হুরায়রা, মুআজ বিন জবাল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 1 লক্ষের উপরে সাহাবায়ে কিরাম তানারা করেছেন। বড় বড় মুহাদ্দিস করেছেন, মুফাসসির করেছেন, বড় কবি করেছেন, রাইটাররা করেছেন। আমরা তো অত পড়ালেখা মানুষ নয়, অত শিক্ষিত এডুকেটেড মানুষ নয়। জি বিশ্বাস করুন, আমরা রাসূলুল্লাহর প্রশংসায় মাহফিল কায়েম করেছি। ওই বুড়ি মেয়েটার অবস্থার মতোই তো আমাদের অবস্থা। এই রাজা বাদশাদের মতো এত টাকা আমাদের নাই। বুড়ি মেয়েকে জিজ্ঞেস করা হলো, এত অল্প পয়সা তুমি কিনতে যাচ্ছ ইউসুফ নবীকে, পারবে? কম্পিটিশনে পারবে? মেয়েটা যা জবাব দিয়েছিল শুনলে কলিজায় ঠান পড়ে যাবে। ওই একই জবাব আপনাদের দক্ষিণ পাড়ার মানুষের। নবীর আলোচনা শান এত বড়, তুমি পারবে হুজুরের জলসা দিতে? পারবে হুজুরের মাহফিলে বসে হুজুরের জিকির করতে? আপনাদের জবাব ওই মেয়েটার জবাবের মতো। আপনারা বলবেন না, আমরা রসুলের যারা নাত বলেছেন, হুজুরের যারা প্রশংসা করেছেন, আমরা তাদের মতো করতে পারবো না। তবে আমরা ওই বুড়ি মেয়েটার মতো। বুড়ি মেয়েটা কি বলেছিল? বুড়ি মেয়েটা বলেছিল, কিয়ামতের দিন আমি তো ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ইউসুফের খরিদারের লিস্টের ভিতরে যদি আমার নাম চলে আসে, আমার জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কারা আমার ইউসুফকে ক্রয় করতে, কাস্টমার কারা ছিল, কারা ক্রয় করতে এসেছিল, সেই লিস্টে আমি বুড়ি আমার নাম যদি চলে আসে, ব্যাস আমার মুকদ্দার চমকে যাবে। বিশ্বাস করুন, আমি ইউসুফ নবীর ক্রেতা হয়ে যাব। আল্লাহর একটা নবীকে কেনার ক্রেতা হয়ে যাব কিয়ামতের দিনে। এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামতের দিন আপনাদের নাজাতের ওসিলা হতে পারে আজকের এই জলসাটা। তার কারণ আপনি বলবেন, এ রব্বি আল্লাহ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বাদাস খুদা তুই কিসসা মুখতাসার। আপনার নবী পাকের প্রশংসা করা আমাদের বাস কি বাত নেই, লেকিন আপনার যে জিকির, আপনার নবী পাকের যে জিকিরের মাহফিল হয়েছে, সেই জিকিরের মাহফিলে আমিও শরীক ছিলাম। ব্যাস আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, ও जो चाहे तो कतरे को समंदर कर दे। আল্লাহ যদি চান বিন্দুকে সিন্ধু বানাতে পারেন না? ও जो चाहे तो कतरे को समंदर कर दे, ও जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, আমি আপনার খিদমতে যে কথাটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাক আপনার আমার নবীকে শুধুমাত্র মুসলমানদের নবী বানাননি, শুধুমাত্র মানুষের নবী নয়, শুধুমাত্র ফারিস্তাদের নবী নয়। আমার আল্লাহ পাক পরবর্তীকার বিনিয়াস তিনি জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। এ হাবিব, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ ব্লেসিংস অফ মি। আমি আল্লাহ আমার করুণা হিসেবে আমি তোমাকে পাঠিয়েছি। কাদের জন্য? লিল আলামিন, শুধুমাত্র মানুষের জন্য নয়, মানুষের জন্য নয়। আপনি দেখেন না, মুসা নবী তিনি তো একটা কওমের নবী ছিলেন, তিনি একটা সামান্য গোত্রের নবী ছিলেন, বনি ইসরাইলের নবী ছিলেন। তাম 1 লক্ষের উপর নবী রসুল, এক একটা কাবিলা, এক একটা গোত্র, এক একটা দেশ, এক একটা সমাজের নবী। কিন্তু আল্লাহ আপনার নবীকে পাঠিয়েছে। মুসা নবীর মশহুর ওয়াকিয়া আপনারা জানেন, ফেরাউন বাহিনী তাড়া করেছে, মুসা নবীর
তার উম্মাদদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন। নীল দরিয়ার পাশে এসেছেন, এসে দেখলেন there is no way to go, রাস্তা বন্ধ, সামনে সমুদ্রের উত্তাল তরঙ্গ। ইয়া আল্লাহ আব তোমায় করু তো ক্যা করু, আল্লাহ আমি কি করব। শুধু মুসা নবী নয়, তার উম্মাতেরা, ইমানদার উম্মাতেরাও মুসা নবীকে বলল, ও মুসা নবী এবার আমাদের কি হবে, ফেরাউনের বাহিনী যে আমাদের ধরে ফেলবে। ওই সময়তে মুসা নবী বলেছিলেন যে ইন্না রব্বি সায়াহদিন, তোমরা টেনশন নিও না, টেনশন নিও না, নিশ্চয়ই আল্লাহ কোনো রাস্তা দেখাবেন। জোরে বলুন। আল্লাহ অর্ডার দিলেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী সঙ্গে সঙ্গে আশা বাড়িটা দেখলেন, আল্লাহ এটা তো আমার আশা। আল্লাহ বললেন সামনে রাস্তা নেই। জি না, এক কাজ করো, এই আশাটা নিয়ে সমুদ্রে ফেলো। যেই সমুদ্রে ফেলা হয়েছে, আশা বাড়ি যেই পানিতে ঠেকেছে, ঠেকার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন, এই ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার কাজ নয়, আমি শুধুমাত্র ইশারা পেশ করার ব্যক্তি। মুসা নবী লাঠি ফেললেন, সমুদ্রের ধারে গেলেন, লাঠি ফেললেন, লাঠি পানিতে স্পর্শ করলো, তবেই না রাস্তা হলো। কিন্তু আমার নবী দুনিয়ায়, চাঁদ আছে আসমানে, নবী আছেন দুনিয়ায়, চাঁদ আছে আসমানে, আমার নবী কিন্তু চাঁদে যাননি। নবী পাক আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, শুধু আঙ্গুলের ইশারা করেছেন, আঙ্গুল চাঁদে ঠেকিনি, কিন্তু তারপরেও চাঁদ দুটুকরো হয়েছে না হয়নি? জোরে বলেন सुभान अल्लाह, जोरे बोलबे ना सुभान अल्लाह। कुरान के पारों में तेरे नाम का चर्चा है, चांद सितारों में तेरे नाम का चर्चा, गुलशन के हर एक रंग में गुल में तेरी खुशबू, रंगीन बहारों में तेरे नाम का चर्चा। कहता है चांद फिर वो कभी उंगली उठाए, उंगली के इशारों में तेरे नाम का चर्चा। जोरे बोलून ना सुभान अल्लाह। ওই চাঁদ এখনো ইন্তজার করে, হুজুর যদি আরো একবার না আমার দিকে ইশারা করে দেয়, তাহলে আমি চাঁদ আবার হুজুরের ইশারায় দুটুকরো হয়ে আমার জীবনকে আমি ধন্য করে নেব। জোরে বলবেন না? আমি প্রশ্ন করতে চাই, মুসা নবীকে নীল দরিয়ার পাশে যেতে হলো, লাঠি মারতে হলো, লাঠি সমুদ্রের পানির সাথে টাচ করতে হলো, তবে সমুদ্রের রাস্তা তৈরি হলো, সমুদ্র ফাঁক হলো, দুটুকরো হলো। কিন্তু আপনার নবীকে, দক্ষিণ পাড়ার নবীকে, দক্ষিণ পাড়ার মানুষদের নবীকে আসমানে যেতে হলো না, হুজুরের আঙ্গুল মোবারক চাঁদে লাগলো না, কিন্তু চাঁদ দুটুকরো হয়ে গেল। আল্লাহ ব্যাপার কিছু বুঝলাম না। প্রশ্ন, কেউ বুঝতে পারছেন তো? আজ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ বুঝলে না, ও দুনিয়ার মানুষ তোমরা বুঝলে না, আমার নবী মুসা, আমার লাডলা নবী, প্যারা নবী মুসা, তিনি নীল দরিয়ায় তাকে যেতে হলো, লাঠি মারতে হলো, তারপরে সমুদ্র দুটুকরো হলো। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম, আমনা কা লাল, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার, বেলাল কা গমখার, তিনি আসমানে যাননি, জমিনে ছিলেন। তার আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আঙ্গুলটা বড় হয়ে চাঁদে গিয়ে স্পর্শ করেছে, তাও হয়নি, কিন্তু চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা কি তা বুঝতে পারোনি? ওই সময়তে আল্লাহ জানাচ্ছে, শুনে রেখে দাও, মুসা নবীর নবুয়ত তত দূর, মুসা নবী পৌঁছেছেন যত দূর, মুসা নবীর নবুয়ত তত দূর, মুসা নবী পৌঁছেছেন যত দূর, আমার নবীর নবুয়ত তত দূর যেখানে আমার নবী কোনোদিনও পৌঁছাননি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন আর আমার রসুল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার রসুল শুধু মুসলমানদের রসুল নয়। আজকে আপনারা খুশনসিব যে আপনারা সার্বজনীন রসুলকে নিয়ে প্রোগ্রাম করছেন, আপনারা সার্বজনীন রসুলকে নিয়ে প্রোগ্রাম করছেন, কোন একটা গোত্রের কোন একটা জাতির রসুল নয়। আল্লাহ গফুর রহিম হ্যায়, মোহাম্মদ রউফুর রহিম হ্যায়, ও কাদের কদির হ্যায়, মোহাম্মদ সিরাজ মুনির হ্যায়, ও লারাইব হ্যায়, মোহাম্মদ बेआइब है, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, ये आमना का लाल है, उसकी रुबूबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो देने वाला है, ये लेने वाला है, उसे देना आता है, इसे लेना आता है, वो देता रहेगा, ये लेता रहेगा, उसका खजीना बड़ा है, मेरे नबी का सीना बड़ा है, अल्लाह राज वाला है, मेरे नबी मेराज वाला है। अरे अल्लाह तो रब्बुल आलमीन है, पर मेरा नबी रहमतुल लिल आलमीन है। আল্লাহ যতজনের রব, আমার নবী ঠিক ততজনের নবী হয়ে এসেছেন।
সেজন্য আমার আল্লাহ বলেছেন, আমরা হাবিব ওদেরকে বলে দাও, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই তো ইংল্যান্ডের সরজমিনে একটা কনফারেন্স হচ্ছিল, সেইখানে প্রশ্ন ধরা হলো যে সারা পৃথিবীতে যত হানাহানি মারামারি সব কি হয়? সব ধর্মকে নিয়ে হয় না? সব ধর্মকে নিয়ে হয়। ইংল্যান্ডের সরজমিনে যখন প্রোগ্রাম হচ্ছে, ওই সময়তে সেখানকার আয়োজকগণ তারা তিনটে পৃথিবীর আসমানি ধর্মগ্রন্থের অধিকারী যারা দাবি করে যে আমাদের ধর্মটা দুনিয়ার কোনো মানুষ বানায়নি, আসমান থেকে এসেছে, তাদেরকে নিয়ে একটা সেমিনার করেছেন, একটা কনফারেন্স করেছেন, যে এই তিনটে ধর্মের মানুষকে যদি এক জায়গায় করে দিতে পারি, তাহলে আমাদের মনে হয় সারা পৃথিবীতে শান্তি ফিরে আসবে। আমরা আজকে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করব পৃথিবীর কোন ধর্মটা সাচ্চা আর কোন ধর্মটা ঝুটা। আর যে ধর্মটা সাচ্চা হবে সেই ধর্মে আমরা তাম পৃথিবীর মানুষকে আহ্বান করব। আপনারা জানেন পৃথিবীর তিনটে ধর্ম আসমান থেকে এসেছে বলে দাবি করে। একটা হচ্ছে ইয়াহুদিজম, আরেকটা হচ্ছে ঈসাইয়াত, আরেকটা হচ্ছে ইসলাম। তিনটে ধর্ম, ইয়াহুদিয়াত, ঈসাইয়াত আর ইসলাম। ইয়াহুদি ধর্ম, এরা দাবি করে আমাদের নবী মুসা। আমাদের ধর্মটা আসমানি ধর্ম, পৃথিবীর কোনো মানুষের রচিত ধর্ম নয়। আর ঈসাইয়াত, খ্রিস্টানেরা দাবি করে আমাদের ধর্মটা দুনিয়ার কেউ বানায়নি, আমাদের বানিয়েছেন আমাদের নবী ঈসা মাসিহ। আর ইসলামের অনুসারীরা দাবি করে আমাদের ধর্মটা দুনিয়ার কোনো মানুষ বানায়নি, এটা এসেছে, ইট ইজ কেম ফ্রম অলমাইটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চৌকাঠ থেকে এসেছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে এই তিনটে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি। এদেরকে এক জায়গায় ডাকা হলো, এদের তিনটে লিডারকে ডাকা হলো যে তোমরা ঠিক করো, আমরা কয়েকটা প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করব বর্তমান পৃথিবীতে সাচ্চা, সত্য এবং হক ধর্ম কোনটা। প্রত্যেকেই তো দাবি করে ময়রার মিষ্টি খারাপ হয় না, ময়রার মিষ্টি দোকানদারের মাল কোনোদিন খারাপ হয় না, সবসময় টাটকাই হয়। আমরা পরীক্ষা করে দেখব সত্যি অরিজিনাল কোন ধর্মটা আছে। প্রথম প্রশ্ন, তিনটে প্রশ্ন করবেন বলেছেন, তার ভিতরে প্রথম প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন এটা যে আপনারা যে দাবি করেন আসমানি ধর্মগ্রন্থ আপনাদের আসমান থেকে এসেছে, এই ধর্ম দুনিয়ার জমিনি ধর্ম নয়, আসমানি ধর্ম। তো আসমানি ধর্ম হতে গেলে আল্লাহ যিনি গড, যিনি খোদা, তিনি তো দুনিয়ায় এসে তার ধর্ম প্রচার করেন না, একজন মেসেঞ্জারকে পাঠান, একজন প্রফেটকে পাঠান। প্রত্যেকটা ধর্ম যারা দাবি করো আমাদের ধর্ম আসমান থেকে এসেছে, মাঝখানে একজন প্রফেটের প্রয়োজন। তোমরা বলো তোমাদের প্রফেটকে। যিনি ইহুদি ধর্ম পালন করেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমাদের ধর্ম এমন একজন নবীর সাথে সম্পর্কিত যে নবী আল্লাহর সাথে কথা বলেছেন। मूसा चले तूर को रब्बी अरिनी अंजुर इलाइक, या अल्लाह मैं तुझे देखना चाहता हूं। কি গো মুসা নবী জাতা নবী নাকি? আমরা ইহুদিরা, আমরা বনি ইসরাইল, আমাদের নবী হচ্ছেন মুসা। মুসা নবীর সাথে আমাদের ধর্ম সম্পর্কিত। এমন সময় খ্রিস্টানদের জিজ্ঞেস করা হলো তোমাদের খবর কি? বলে আমাদেরটাও। উনি তো মুসা নবীর কথা বললেন, কিন্তু আমাদের যিনি নবী মুসা নবীর চেয়েও শ্রেষ্ঠ। বলে তা কেমন? বলে এনাদের নবীর পিতাও ছিলেন, মাতাও ছিলেন, কিন্তু আমাদের যিনি নবী তিনি তার পিতা ছিল না। আল্লাহ পাক তাকে বিনা পিতায় দুনিয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে তার শানের মোতাবেক রুহু প্রদান করে আমাদের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহর রুহু প্রদত্ত। আল্লাহ তাকে রুহু দিয়ে সৃষ্টি করেছেন, ফুঁকে দিয়েছেন রুহু। বিশ্বাস করুন ওই সময়তে এবারে আমাদের নবীকে জিজ্ঞাসা করা হলো আপনাদের হাউ অ্যাবাউট ইউ, আপনাদের খবর কি? আপনারা যে দাবি করেন আপনাদের ধর্মটা আসমানি ধর্ম, তা আপনাদের কে মেসেঞ্জার? তিনি ওই সময় বলেছিলেন আমাদের যিনি মেসেঞ্জার তিনি দুনিয়ার কোনো জানোতানো লোক নয়, আব্দুল্লাহ কা দুররে ইয়তীম আমনা কালাল। বিশ্বাস করুন তিনি হলেন আমিনা চোখের তারা, হযরতে সাইয়্যেদা তৈয়্যেবা হালিমাতুস সাদিয়ার নয়নের মণি, এবং তিনি আব্দুল্লাহ দুররে ইয়তীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরি জুরি সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ওই সময়তে
ওই মনীষীরা বলেছিলেন, যারা আয়োজক কমিটিতে ছিলেন তারা বলেছিলেন এই প্রত্যেকটা প্রশ্নে সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, তোমরা 1 পয়েন্ট 1 পয়েন্ট 1 পয়েন্ট করে পাবে। তবে শোনো, এবার দ্বিতীয় প্রশ্ন, 3টে প্রশ্ন হবে। প্রথম প্রশ্নে সবার সমান পয়েন্ট, সবাই সমান পয়েন্ট পেয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে কি? তাহলে এই প্রশ্নটা হলো এটাই যে আপনাদের যিনি নবী, এটা কোন নবীর জামানা, এটা কোন নবীর জামানা? এই প্রশ্ন করেছেন, প্রত্যেকে হাত তুলেছেন, এটা আমাদের নবীর জামানা, এটা আমাদের নবীর জামানা। ঈসা নবীর উম্মত বলছে আমাদের নবী, মুসা নবীর উম্মত আমাদের নবীর উম্মতও তিনি হাত তুলেছেন। এটা কোন নবীর জামানা? সবাই হাত তুলেছে। এখন বললেন আমরা তো মুখের কথা মানবো না, যে নবীর জামানা হবে সেই নবীর মুজিজা থাকবে। জোরে বলুন, যে নবীর জামানা হবে সেই নবীর মুজিজা বাকি থাকবে। ও মুসা নবীর উম্মত, তোমাদের নবীর মুজিজা কি? বলছে আমাদের নবী তো বিরাট মুজিজা। বলে কি কি? বলে 9টা, কোনটা বলবো আর কোনটা বাদ দেবো। আমাদের নবী হাতটা বগলের নিচে একবার চাপ দিলেই সঙ্গে সঙ্গে এলইডি লাইট হয়ে নূর চমকাতে শুরু করে। জোরে বলুন আল্লাহু আকবার। আর কি? বলে আমাদের নবী, আল্লাহ পাক তার হাতে একটা আশা বাড়ি দিয়েছেন, সেই আশার এত ক্ষমতা, ছেড়ে দিলে সাপ হয়ে যায়, ধরে নিলে আবার লাঠি হয়ে যায়, কখনো জমিনে পুঁতে দিলে সেখান থেকে চশমা জারি হয়ে যায়, ফোয়ারা দিয়ে পানি দেওয়া শুরু করে দেয়। আমাদের নবী সমুদ্রে লাঠি মারলে রাস্তা তৈরি হয়ে যায়। কত মুজিজার কথা বলবো। তখন ইনি আয়োজক কমিটির লোকেরা বলছিলেন, আচ্ছা তাহলে এক কাজ করুন, আপনাদের এটা আপনাদের দাবি, এটা আপনার নবীর জামানা, আজ মুসা নবীর লাঠি পৃথিবীর যে জাদুঘরে আছে আমরা সেখানে গিয়ে তালাশ করে দেখব এবং সেই লাঠি নিয়ে আমরা সমুদ্রে তোমাদেরকে সাথে নিয়ে যাব, ফেলবো, রাস্তা তৈরি হবে তো? এই যে রাস্তা তৈরি হবে। তারা চুপ করে গেলেন, তোমরা যেতে রাজি আছো? চুপ। এমন সময়তে ঈসা নবীর উম্মতকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা দাবি করছো এটা তোমাদের নবীর জামানা, তোমাদের নবীর কি কি মুজিজা ছিল? বলে অনেক ছিল, তার ভিতরে কয়েকটা হচ্ছে জন্মান্ধ লোকের চোখে হাত বোলালে, মায়ের পেট থেকে চোখে দৃষ্টি নাই, চোখে হাত বুলিয়ে দেবে ঈসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পাবে। যার গায়ে কুষ্ঠরোগ, তৎকালীন গ্রিক চিকিৎসা বিজ্ঞান বহুত ডেভেলপ করেছিল, পৃথিবীকে ডক্টরদেরকে মানুষ খোদা বলে মানত, পেশেন্টকে যদি বাঁচিয়ে দিতে পারতো লোকেরা ডক্টরদেরকে খোদা বলে মানা শুরু করেছিল। ওই জামানায় আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিলেন, পাঠিয়ে এমন একটা মুজিজা দিলেন, তাদের মুখ তোর জবাব দিয়েছিলেন। তারা সব রোগের আবিষ্কার করতে পেরেছিল চিকিৎসা, কিন্তু কুষ্ঠ রোগের কোনো ট্রিটমেন্ট মেডিসিন তাদের কাছে ছিল না। আল্লাহ নবীকে পাঠালেন, ঈসা নবীকে সেই জামানার মুজিজা দিয়ে তিনি হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে নবীর হাতের স্পর্শে আল্লাহ রোগীকে ভালো করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আর ঈসা নবীর সবচেয়ে বড় মুজিজা, তিনি কোনো গোরস্থানের পাশ দিয়ে গিয়ে খালি বলবেন কুম বিইজনিল্লাহ, বলতে দেরি কিন্তু মুর্দা উঠতে দেরি নয়, জিন্দা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তখন জজেরা বলছেন, এক কাজ করুন, আমাদের সাথে আপনারা চলুন, আমরা এখন কোনো পুরনো গোরস্থানের ধারে যাব, আপনার নবীর মুজিজা যদি বাকি থাকে, আপনি তার উম্মত, একটু কবরস্থানে গিয়ে কুম বিইজনিল্লাহ বলে আমরা ডাকাডাকি করব, মুর্দা উঠবে তো? এই যে বলেন উঠবে? ঈসা নবীর উম্মত মাথা হ্যাট। এমন সময়তে মুসা নবীর উম্মাতের হয়ে গিয়েছে, ঈসা নবীর উম্মাতের দলিল দিতে পারে নাই, দুইজন নবীর উম্মাত খামোশ হয়ে গিয়েছে। এইবারে পালা হচ্ছে আপনার আমার নবী, গরিবদের গমখার মদিনার ঝুমার কুল নবীদের সরদার আমিন আল্লাহ মদিনার দুলাল, আপনার আমার নবীর পালা, নবীর উম্মাতের পালা। ওই সময় রাসূলুল্লাহর উম্মাতকে জিজ্ঞাসা করা হলো, এটা কোন নবীর জামানা? তিনি বললেন, এটা আমার নবী হাবিবুল্লাহর জামানা। বলে মুখের কথাই মানবো না, দলিল চাই। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ তুলে ধরলেন, ধরে বললেন, এটা আমার নবীর জামানা, তাই আমার নবীর মুজিজা এখনো বাকি আছে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জজেরা জিজ্ঞাসা করলেন, এটা কেমন মুজিজা? বলে শুনুন শুনুন, এটা কেমন মুজিজা? এটা এমন মুজিজা, 1500 বছর আগে কাফের মুশরিকরা এই কোরআন শোনার সাথে সাথেই ফাটাফাটি
ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। আর আজও যদি কোনো কাফের মুশরিক এই কোরআনকে সত্যিকারের দিল থেকে অনুধাবন করে, তার শুনতে দেরি, অনুধাবন করতে দেরি, আল্লাহ তার জন্য মুসলমান হতে দেরি করাবেন না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, দেশটা হলো আমেরিকা। যে লোকটা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, যে লোকটার পায়ের নাচেতে আল্লাহ এমন কুদরাত রেখেছিলেন যে স্টেজে তিনি কদম রাখতেন, ওই স্টেজে পৃথিবীর মানুষ আরব খরব ডলার লুটিয়ে দিতেন। আল্লাহ এমন কুদরাত রেখেছিলেন, তিনি খালি একবার স্টেজে উঠে পা দোলাবেন, পা নাচাবেন, কোমর নাচাবেন। তার পা নাচাতে, কোমর নাচাতে দেরি, সারা পৃথিবীর মানুষ তার কদমে দুনিয়ার মিলিনিয়র বিলিনিয়র টাকা পয়সা খরচা করতে দেরি করবে না। ওই মানুষটা দুনিয়ার মানুষকে কি বললেন জানেন? তার চাচাতো ভাইকে ডেকে বললেন, ভাই আমি গাড়ি বানিয়েছি, বাড়ি বানিয়েছি, সম্পদ বানিয়েছি, আমি পৃথিবীর সমস্ত শোহরাত, নাম, ফেমাস, যশ খ্যাতি আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু শোনো আমি মনে সুকুন পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না। আমার শান্তির জন্য কি করতে হবে? চাচাতো ভাই বলছি, শান্তি পেতে গেলে তোমাকে কোরআন পড়তে হবে। ইউ হ্যাভ টু রিসাইড দ্য হলি কোরআন। জোরে বলুন। উনি সঙ্গে সঙ্গে কোরআন পড়া শুরু করলেন। বিশ্বাস করুন, কোরআন পড়া যেই শুরু করেছেন, যদি কেউ ওমর হয়ে কোরআনের কাছে আসে, বিশ্বাস করুন আমার আল্লাহ কোরআন পড়ার পরে তাকে ফারুকে আজম বানিয়ে দেন। জোরে বলুন। যদি কেউ আবু বকর হয়ে কোরআন পড়া শুরু করে, আল্লাহ তাকে সিদ্দিকে আকবর বানিয়ে দেয়। যদি কেউ ওসমানে গনি বলে সে কোরআন পড়া শুরু করে, আমার আল্লাহ তাকে জুন্নুরাইন বানিয়ে দেয়। যদি কেউ আলী হিসেবে কোরআন পড়া শুরু করে, আমার আল্লাহ তাকে হায়দারে কাররার বানিয়ে দেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লোকটা কোরআন পড়া শুরু করলো, আর কোরআন পড়তে পড়তে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। লোকটার নাম, ইউ এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে। ওই লোকটা অন্য কিছু নয়, যার পায়েতে আল্লাহ এমন কুদরত রেখেছিলেন, তিনি খালি একবার পা নাচাবে, পৃথিবী পাগল তার পা নাচাতে, কোমর নাচানোতে। ওই মানুষটা আমেরিকার বাসিন্দা ছিলেন, আমেরিকাতে তার বাড়ি। লোকটার নাম হলো মাইকেল জ্যাকসন। কত ঠিক বলছি না ভুল বলছি? জি, সেই কোরআন সে ১৫০০ বছর আগে ওমরের হৃদয়কে চেঞ্জ করেছিল, আর আজও মাইকেল জ্যাকসনের হৃদয়কে চেঞ্জ করে ইমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান কোরআনের কপি, রসুলের উম্মত কোরআনের কপি তুলে বলছে এই কোরআন ১৫০০ বছর আগে যেমন ছিল আজও তেমন আছে। যে পরিবর্তন করতে চেয়েছে সে কোরআনের পরিবর্তন তো দূর কি বাত, আমার আল্লাহ তার লাইফই পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন চেঞ্জ করতে এসে তিনি নিজেই চেঞ্জ হয়ে গিয়েছেন। এই কোরআন এমন একটা মুজিজা, এমন একটা মিরাকেল বুক আল্লাহ আমাদের দিয়েছেন। তখন জজেরা স্যাটিসফাই হলেন, তুমি দলিল দেখাতে পেরেছো, এটা তোমার নবীর সামানা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার লাস্ট পয়েন্ট, শেষ কোশ্চেন। এখানে দেখা গেল প্রথম পয়েন্টে সবাই জিরো, প্রথম কোশ্চেনে প্রথম রাউন্ডে সবাই জিরো, দ্বিতীয় রাউন্ডে দুটো ধর্মের মানুষ জিরো। মুসলমান ইসলাম প্রথম রাউন্ডে 1 পয়েন্ট পেয়েছে। এবার লাস্ট, দিস ইজ দ্য অ্যাসিড টেস্ট, এটাই শেষ, এর উপরেই ফাইসালা ঘোষণা হবে। বিশ্বাস করুন, তারা প্রশ্ন করলেন, আচ্ছা প্রত্যেকেই চাইছে, আপনারা 3টে ধর্ম আসমানি ধর্মগ্রন্থ বলে দাবি করেন, আর প্রত্যেকেই চান সারা পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যাক। ইসরায়েল চাইছে আমি লেবাননে বোম মারছি, আমি ইরাকে বোম মারবো, আমি ফিলিস্তিনে প্যালেস্টাইনে আমি বোম মারবো, ওইটা আমাদের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেয়, ওখানে হাইকেলে সুলাইমানি বানাবো, ওইখানে 3rd টেম্পল বানাবো, আর আমাদের যে মসজিদ ত্রাণকর্তা দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, ওই হবে ইহুদিদের মাসি, উদ্ধারকর্তা। ওরা মনে করে সুলাইমান নবীর আল্লাহ যেমন বিশ্বব্যাপী সাম্রাজ্য দিয়েছিলেন, ওরা মনে করে যে ওই রকম আরো একজন মাসি আসবেন, তিনি এসে আমরা ইহুদি আমাদেরকে উদ্ধার করবেন, আর তিনি সারা পৃথিবীতে সুলাইমান নবীর মতো রাজত্ব কায়েম করবেন, সারা পৃথিবীতে ইহুদি ধর্ম ছড়িয়ে পড়বে। সেই জন্য তো কখনো এই দেশকে বোম মারছে, তো কখনো ওই দেশকে বোম মারছে, আর তাদের সবচেয়ে মূল টার্গেট হচ্ছে ইসলাম। কারণ পৃথিবীতে সবচেয়ে দ্য মোস্ট গ্রোয়িং রিলিজিয়ান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইসলাম। সারা পৃথিবীতে দ্রুত গতিতে যে ধর্ম ছড়িয়ে পড়ছে, এত বিরোধিতার পরে
এত ন্যারেটিভ সেট করার পরেও যে ধর্মের প্রতি মানুষের এত ঘৃণা জন্মে দেবার চেষ্টা হয়েছে, নিউজ চ্যানেল থেকে আপনার প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া, CNN থেকে শুরু করে BBC পর্যন্ত সবাই ইসলামের বিরুদ্ধে বলছে, সবাই তো ইসলামের পিছনে পড়ে গিয়েছে। এখন এই বাবা রামগিরি মুম্বাইয়ের, ইনিও তো ইসলামের পিছনে নাকি গো? এই কথা বলে না, ইনিও ইসলামের পিছনে, আমার রসুলের বিরুদ্ধে বলছে। আমার কোনো হিন্দু ভাই এটা সাপোর্ট করেনি। কোন হিন্দু ভাই যিনি সত্যিকারের হিন্দু তিনি কোনোদিন এটা সাপোর্ট করতে পারেন না। 100টা গাড়ি আমি বলেছিলাম আপনাকে, 10,000 চার চাকার গাড়ি এসেছে মুম্বাইয়ের ওই মিছিলে, প্রতিবাদ সভাতে। ইমতিয়াজ জলিলের নেতৃত্বে যে প্রতিবাদ সভা হয়েছে, বিশ্বাস করুন 1,000 নয় 10,000 গাড়ি এসেছে। বিশ্বাস করুন কত হাজার বাস এসেছে, কাতারে কাতারে মানুষ, লাখো লাখো মানুষ। একদিনের জন্য মুম্বাই বন্ধ হয়ে গিয়েছিল, যেদিন নামুসের সালাত আমার নবী পাকের শানে গুস্তাকি করেছে তার প্রতিবাদে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই তো পিছনে পড়ে গিয়েছে। কিছু তো একটা ব্যাপার আছে। কোন বাড়িতে ডাকাত পড়ে ছিটে বেড়াতে, যে বাড়ির দরজা ওই বাঁশ গাছে বাঁশের পাতা দিয়ে, বাঁশের ডাল দিয়ে তৈরি, কঞ্চি দিয়ে, বাঁশের চেঁচারি বেঁকারি দিয়ে তৈরি, ওই বাড়িতে ডাকাতি পড়ে নাকি গো? যে বাড়িতে মাল আছে সব কটা চোরের নজর কিন্তু সেই মালের দিকে, সেই বাড়ির দিকে। ইসলামের ভিতরে মাল আছে, অ্যাসেট আছে, অরিজিনালিটি আছে, সেই জন্য ইসলামের পিছনে পড়েছে। আমেরিকা ইসলামের পিছনে, ইউরোপ ইসলামের পিছনে, ইসরায়েল ইসলামের পিছনে, ইহুদি ইসলামের পিছনে, CNN ইসলামের পিছনে, বিশ্ব মিডিয়া ইসলামের পিছনে, মোসাদ ইসলামের পিছনে, র ইসলামের পিছনে, সারা পৃথিবীর সবাই ইসলামের পিছনে। সাদা ইসলামের পিছনে, কালো ইসলামের পিছনে, ও ইসলামের পিছনে, সেই ইসলামের পিছনে। আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলাম আগে না পিছনে? जोरे बोलो ना सुभान अल्लाह, आरो जोरे बोलबेन ना सुभान अल्लाह। इस्लाम काल भी आगे था, आज भी आगे है, क़यामत तक आगे ही रहेगा। जोरे बोलबेन ना सुभान अल्लाह। 1500 বছর আগে আবু জেহেল, আবু লাহাব এরা ইসলামের পিছনে লেগেছিল, ওরা পিছনে পড়েছিল। আজ আবু জেহেল, আবু লাহাবের কিছু নাজায়েজ আওলাদ তারাও ইসলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছে, তারাও পিছনে রয়ে যাবে। ইসলাম আগে কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম আগেই থাকবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, কারণ ইসলাম কারো ধর্ম নয়, ইসলাম মুসলমানের ধর্ম নয়। আমরা মনে করি ইসলাম মনে হয় মুসলমানের ধর্ম, মিথ্যা কথা, ভুল কথা। ইসলাম মুসলমানের ধর্ম নয়। আল্লাহকে জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ ইসলাম কার ধর্ম? আল্লাহ নিজে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ ধর্মের ঠিক আমি মুসলমানের ঘাড়ে চাপাইনি। ও মুসলমান নামাজ পড়বে কি পড়বে না, ও মুসলমান কোরআন পড়বে কি পড়বে না, মুসলমান ইসলামের শিয়ার মাথায় টুপি দেবে কি দেবে না, তার উপরে আমার ইসলামের বিজয় নির্ভর করবে না। ইসলামকে আমি মুসলমানের মোহতাজ বানাইনি, পৃথিবীর কারুর মোহতাজ বানাইনি। এই ইসলাম কারুর, তোমাদের কারুর ধর্ম নয়। এই ইসলাম হচ্ছে আমি আল্লাহ, আমার ধর্ম। এই ধর্মকে আমি আল্লাহ পছন্দ করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ এই ইসলামকে পছন্দ করেছি। ইসলামকে আই লাইক ইসলাম, আমি ইসলামকে পছন্দ করেছি। তাই মুসলমান, তুমি এটা ভাবোনি যে আমি যদি ধর্ম না মানি তাহলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। না, আল্লাহ তোমার মোহতাজ বানায়নি, তোমার মোহতাজ বানায়নি, এটা আল্লাহর ধর্ম। এখন তাহলে বলবেন আমরা কারা? আমরা কারা? প্রশ্ন আসবে। আমরা কারা? আমরা অন্য কেউ নয়। আমরা যারা ইসলাম মেনেছি তারা মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম আমাদের ধর্ম নয় যে আমরা মানলে থাকবে, না মানলে থাকবে না। না, নাক্কো, হতেই পারে না। আমরা নবী দিবসের জলসা দিলে তবেই রসুলের শান বাড়বে, না হলে বাড়বে না, হতে পারে না। মনে রাখবেন, রসুলের শান মান বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ কোরআনে জানালেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন দুনিয়ার কোন বক্তাকে আমি আল্লাহ বক্তার মোহতাজ বানাইনি, আমার রসুলের জিকিরকে
কোনো খতিবের মোহতাজ বানাইনি আমার রসুলের জিকিরকে, কোনো মুকাররিরের তাকরীরকে মোহতাজ বানাইনি আমার রসুলের जिक्र के वरफ़अना लका ज़िक्रक, जिक्र करने वाला मैं, जिसका जिक्र किया जाए वो तू, शान देने वाला मैं, लेने वाला तू, मुज़म्मिल की चादर देने वाला मैं, गुनाहगारों को छुपाने वाला तू, बुराक भेजने वाला मैं, नूरी सवारी पे सवार होने वाला तू, जन्नत मेरी मालिक तू, कौसर मेरा साकी तू, किताब मेरी अदा तेरी, कलाम मेरा ज़बा तेरी, उलूहियत मेरी, ख़त्म नबूवत तेरी, इबादत मेरी, मगर सब नबियों के आगे इमामत तेरी। नौजवान तरुणेरा আমার আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জিকিরকে, তোমাদের রসুলুল্লাহ জিকিরকে তোমাদের জন্য মহতাজ বানাইনি। যে দক্ষিণ পাড়ার মানুষ, আমাদের কোড়ার মানুষ, বারাসাতের মানুষ, মধ্যম গ্রামের মানুষ, সাজিরহাটের মানুষ, বোটঘরের মানুষ, আমাদের বোটঘরের মানুষেরা এরা নবীর নামে জিকির করবে, দক্ষিণ পাড়ার মানুষেরা নবীর নামে জিকির করবে, তবেই না নবীর শান বাড়বে। আমি আল্লাহ আমার নবীর জিকিরকে আমি তোমাদের মোহতাজ বানাইনি। হাওড়া জেলার মানুষ, দক্ষিণের মানুষ, উত্তরের মানুষ, বর্ধমানের মানুষ, নেমারির মানুষ, ওদিকে 24 পরগনার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, আমাদের ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষের মোহতাজ আমার রসুলুল্লাহ জিকিরকে বানাইনি। আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজে আমার রসুলের জিকিরকে বুলন্দ করে দিয়েছি। দেবো না দিয়েছি, কথা বলে না, দেবো না দিয়েছি, দিয়েছি। আই হ্যাভ ইনক্রিজড, আমি অলরেডি করে দিয়েছি, অলরেডি করে দিয়েছি, আমি অলরেডি করে দিয়েছি আমার রসুলের জিকিরকে বুলন্দ। এখন তোরা করবি কি করবি না এটা তোদের ব্যাপার, তোরা করবি কি করবি না এটা তোদের ব্যাপার। এখন বলবেন আল্লাহ যদি নবীর জিকির আগে থেকেই উঁচু করে দেয়, তাহলে আমরা নবীর জিকির দিয়ে কি লাভ? আমরা যতই দিই, আল্লাহ যে জায়গায় আমার রসুলকে তুলেছেন ওই জায়গার উপরে কি আমরা তুলতে পারবো? আমার রসুলুল্লাহর মর্যাদাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে তার উপরে নিয়ে যেতে পারবো? নেভার। তাহলে জিকির দেবো কেন? এখন যারা জলসার বিরোধী তারা বগল বাজাচ্ছে, বলছে দেখেছিস তো যে হুজুর নিয়ে এসছি সেই হুজুরই আত্মঘাতী গোল দিচ্ছে। বলেছি খামাকায় পয়সাগুলো যাচ্ছে, কথা ঠিক কিনা? পয়সাগুলো যাচ্ছে। আমি অনুরোধ করছি যে না না ঠিক আছে, শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। জি, আমার কথা শুনছে তো? জি, তো আমি বলছিলাম যে তাহলে দেবার মানে কি? এত টাকা খরচা করে আমরা দিচ্ছি, খোদা কি ইজ্জত কি কসম, আমরা শুধু কয়েকজন নয়, পৃথিবীর মুসলমানের সংখ্যা কত? 1.8 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু বিলিভ অন দ্য প্রফিট, হু বিলিভ অন ইসলাম। যারা মুসলমান বলে দাবি করে তাদের সংখ্যা 180 কোটি। আমরা 180 কোটি মানুষ পৃথিবীর মুসলমান, রসুলের গোলাম এক জায়গায় বসবো, বসে যদি নবীর নামে কিয়ামত পর্যন্ত জিকির করতে থাকি, নবীর শান বাড়বে? কথা বলে বাড়বে? বাড়বে না। আর এই রকম রামগিরির মতো বদমাইশ নাজায়েজ আওলাদ এরা যদি ভোঁকতে থাকে আমার রসুলের বিরুদ্ধে, বলতে থাকে, কিয়ামত পর্যন্ত হুজুরের শান কমবে? যদি বলেন আমরা জিকির করলে বাড়বে, তাহলে বলতে হবে ওরা বদনাম করলে হুজুরের শান কমবে, এটাও মানতে হবে। আমরা জিকির করলেও বাড়ে না, ওরা বদনাম করলেও কমবে না। আল্লাহ আগেই বলে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিব मैंने तेरे जिक्र को बुलंद कर दिया, আমি আগেই বুলন্দ করে দিয়েছি। তাহলে প্রশ্ন আপনার কাছে, আপনি বলবেন তাহলে আমরা কেন দেব? আপনাদের নিয়ে এসে আমাদের লাভ কি হচ্ছে? আপনি তো দেখছেন আত্মঘাতী গোল দিচ্ছেন, আপনি তো অস্ত্র ওদের হাতে তুলে দিচ্ছেন। এবার যে ইঞ্জেকশনটা হবে এটা মারাত্মক ইঞ্জেকশন। আমরা জিকির করলে হুজুরের শান বাড়ে না, তাহলে জিকির কেন দেব? উত্তর এটা, বিশ্বাস করুন রাসূলুল্লাহ জিকির করলে হুজুরের শান বাড়ে না, বাড়ে না, বাড়ে না। তবে যারা জিকির করে আমার আল্লাহ তাদের শান বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের শান বাড়িয়ে দেন। আমরা আমাদের শান বাড়ানোর জন্য আমরা রাসূলের জিকির করছি, হুজুরের সাথে জুড়ে যাচ্ছি। বিশ্বাস করুন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখেছেন বেলালে হাবশি, বেলালে হাবশি কোথায় উমাইয়ার কাছে পড়ে পড়ে মার খাচ্ছিল, আর হুজুর মেরাজ থেকে ঘুরে এসে বলছে, হে ম্যান, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট আর ইউ ডুইং, কি করছো তুমি, কি আমল করছো?
বলে কেন হুজুর? বলে আমি যখন জান্নাতে যখন ঘুরছিলাম ওই সময় তোমার কদমের আওয়াজ আমি জান্নাতেও শুনতে পেয়েছি। কোথায় বেলাল? গায়ের চামড়া কুচকুচে কালো, মুখে বসন্তের দাগ। উনি আরবি ছিলেন না। উনি কি দেখতে হ্যান্ডসাম ছিলেন না, ভালো বংশের না, বিশাল মালদার না। अरबी नहीं, अजमी था, सैयद नहीं, हाबशी था, गोरा नहीं, काला था, खूबसूरत नहीं, सांवला था, अपना नहीं पराया था, करीब का नहीं दूर का था, मगर चलता फर्श पर था, मगर आहट अर्श से आता था। এই বেলালের এই মর্যাদা নসিব হলো কোথা থেকে? কোথা থেকে? जिनके मोटे मोटे होंठ वाले, যার ঠোঁটটাও মোটা ছিল, মোটা ঠোঁট পছন্দ করতো না, কেউ লাইক করতো না, গায়ের জামা কাপড় ছেঁড়া ফাটা, কুর্তা হ্যায় তার তার, মোটে মোটে হোঁট वाले मगर कुर्ता है तार तार, ও তো মুস্তফা কা ইয়ার, মুস্তফা কা ইয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কারণে বেলালের মর্যাদা কোন লেভেল থেকে, উনি দুনিয়ায় চলছে আর ওনার কদমের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া যাচ্ছে। লেভেল তো দেখুন। দক্ষিণ পাড়ার মানুষ কে আপনাকে চেনে? রাস্তায় গেলে লোক সালাম দিচ্ছে, স্যালুট ঠুকছে, রাস্তায় তো কত লোক যাচ্ছে। তার মেয়ের বিয়েতে আপনাকে বারবার বলছে আপনি না এলে হবে না। কি এমন আপনি মহাপুরুষ এসে গিয়েছেন সাহেব, আপনাকে এত কেন খাতির করছে? আমি আরিফুর রহমান, আমাকে ফোন করে করে কোড়া, আপনার কোড়া এলাকার মানুষেরা, দক্ষিণ পাড়ার মানুষেরা বলছে হুজুর আপনাকে আসতেই হবে। ভাইজান হুজুরকে ফোন করছে আপনাকে আসতেই হবে। আমরা কি করেছি? আমরা কি এমন কাজ করে ফেলেছি? বিশ্বাস করুন আমাদের নিসবতটা মদিনাওয়ালার সাথে জুড়ে গিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দাম অটোমেটিক বেড়ে গিয়েছে। ওই যে আঙ্গুর মার্কেটে বিক্রি হয়, আঙ্গুর রমজান মাসে কিনতে গিয়েছি, দেখলাম কেজি কত, হাউ মাচ ইজ ইট? বললো 80 টাকা কেজি। 1 কেজি আঙ্গুরের দাম 80 টাকা। তাহলে দাও, দিয়ে দিয়েছে। নিয়ে প্যাকেটে ভরেছি, দেখলাম একটা টুকরিতে বক্সে ছাড়া ছাড়া আঙ্গুরগুলো সব রাখা আছে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে এটা কি, এগুলো খারাপ? বললো না। আমি এটা কত দাম? বলে অনলি 30 রুপিস, 30 টাকা। হ্যাঁ, বলে আগেরটা নিলেন 80 টাকা আর এটার দাম 30 টাকা, তার মানে এটা পচা, এটা পোকা খাওয়া। বলছে জি না, যে মাল আপনাকে দিয়েছি ওই একই মাল, একই মাল, কোনো খারাপ আপনি একটা দেখাতে পারবেন না, দেখালে পয়সা ফেরত। আমি বলে বাহ, তাহলে দামের এত ডিফারেন্স কেন? বলে হুজুর বুঝলেন না, এগুলো আটি থেকে সরে গিয়েছে তাই এর দাম কমে গিয়েছে, যেগুলো জুড়ে গিয়েছে ওর দাম বুড়ে গিয়েছে। আমি বুঝলাম আইসি। আর সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান অত্যাচারিত নির্যাতিত হচ্ছে। এ বলছে শিক্ষার অভাব, ও বলছে মুসলমান হট টেম্পার। জি বিশ্বাস করুন আজকে বোঝা গেল রাসূলুল্লাহর সাথে এদের সম্পর্ক কমে গিয়েছে, মদিনাওয়ালার সাথে নিসবত কেটে গিয়েছে, তাই দাম কমে গিয়েছে। আমরা যদি বেলালে হাবশির মতো সম্পর্কটা রাসূলের সাথে করতে পারতাম, খোদা কি ইজ্জত কি কসম, আমাদেরও মর্যাদা আকাশচুম্বী হয়ে যেত। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোথায় ছেড়ে এসেছি মনে আছে? উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করলো যে তোমরা তো সবাই বলছো এটা আমাদের নবীর জামানা, সবাই বলেছ দলিল শুধু উম্মতে মুহাম্মাদি দেখাতে পেরেছে। লাস্ট পয়েন্ট, শেষ পয়েন্ট মনে আছে তো আপনাদেরকে? শেষ পয়েন্ট কি পয়েন্ট জিজ্ঞাসা করলো, আচ্ছা ইহুদি ধর্ম তোমরা তো সারা পৃথিবীতে বোম মেরে মেরে শেষ করে দিচ্ছ, তোমরা চাইছো সারা পৃথিবীব্যাপী তোমাদের ধর্মকে স্টাবলিশ করতে। ও খ্রিস্টানেরা তোমরা ট্রেনেতে আপনাদের বনগা লোকালে উঠবেন, বনগা লোকালে উঠবেন। এক সময় আপনার কি বলে, আমি সার্ভিস করতাম, আমি ট্রেনে যেতে হতো, তো আমি ট্রেনগুলোতে দেখেছি ওখানে একটা লোক কাঁধে দেখবেন একটা পুরনো দিনের একটা সেই ব্যাগ, কাপড়ের ব্যাগ, সেই ব্যাগের ভিতরে বই নিয়ে বিক্রি করছে, ফ্রিতে দিচ্ছে সবাইকে, লেখা আছে বাইবেল সমাচার, ফ্রিতে দিচ্ছে। যে পড়ছে তাকে বলছে ঠিক আছে আপনি পড়বেন, পয়সা দিতে হবে না, ফ্রিতে বাইবেলের কপি বিক্রি করছে। ও খ্রিস্টান তোমরা তো চাইছো সারা পৃথিবীতে তোমাদের ধর্ম ছড়িয়ে পড়ুক, মুসলমানও চাইছে সারা বিশ্ব যেন লা ইলাহা ইল্লাল্লাহর কালমা পড়ে নেয়। তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানও চায় সারা পৃথিবী
ইসলামই হয়ে যাক, সারা পৃথিবীতে ইসলামের বিজয় পতাকা উড়ে যাক। ও খ্রিস্টানেরা তোমরা চাইছো, খ্রিস্টান এলাকায় বিভিন্ন এলাকায় এনজিও কায়েম করেছে। আমরা মুসলমানেরা বড় হতভাগা, জলসার পিছনে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমরা বিয়ে বাড়িতে পানির মতো পয়সা খরচা করি, আমরা আমাদের ছোটখাটো অনুষ্ঠানগুলোতে আমরা বেফজল খরচা করি, যার কোনো হিসেব নেই। কিন্তু বিশ্বাস করুন, আমাদের ধর্মটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের কোনো অবদান নেই।